মানে এই জায়গাতে যাওয়ার কথা ছিল 7টার দিকে, সন্ধ্যা 7টা। সেখানে মেয়ের বাড়িতে একটু কান্দাকাটি হয়, অনেক জায়গা মেলাই হয়, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, 1-1.5 ঘন্টা দেরি হয়েছে। ওই সময় আর কি ওই গাড়ির মধ্যে পলাশের মারে ফোন করতেছে, ফোন করে বলতেছে মার কাছে ফোন চাইতেছে, সে ফোন ধরতেছে না, কয়েকবার ফোন করছে, ধরে না। তখন তার ওই জায়গায় যে ভাগ্নি ছিল, তারপরে তার বোন ছিল। মানে এটা কি পলাশের বিয়ের দিন? বাসি বিয়ের দিন যেদিন যায় সেদিন। হ্যাঁ, তারপরে ওই ওরা ওদের বাড়িতে ছিল, তখন আর কি বলতেছে যে ভাগ্নির নাম ঠাম কি ওর তো জানি না, বলতেছে তুই একটু মার কাছে নিয়ে দে, মাঝে ফোন ধরতেছে না, মা কি হয়েছে। ভাগ্নি নিয়ে দিছে, দিদিমা তুমি কথা বলো না আমার সাথে, কথা বলতেছে না। বোনে নিয়ে দিছে, মানে কে কথা বলতেছে না? পলাশের মা। আচ্ছা আচ্ছা। মানে ঘটনা যে তার দেরি হয়েছে, সে ওই 7টার সময় যাওয়ার কথা, সে কেন 9টার সময় গেল। পলাশ বারবার ফোন করতেছে, ফোন ধরতেছে না। তার বোনকে বলতেছে মার কাছে নিয়ে একটু দে, তার ভাইকে বলতেছে মার কাছে একটু নিয়ে দে, যার কাছে নিয়ে দিতেছে কেউ ফোনই ধরতেছে না, জাস্ট ধরতেছে না। তখন আর কি ওই যে যখন যাই গোপালগঞ্জ পৌঁছাইলাম, গাড়ি থেকে নাইমে নিচে বসে হিন্দুদের সব আশীর্বাদ করে, ধান দুবলে দেয়, সেগুলো করে ধরে। ওই সময় আর কি তার মানে উপরের থেকে 4তলা থেকে নামতেছে না। এটা কোথায় বাসা? ওই বাসা ওই যে গোপালগঞ্জ, ওই যে কুটালিপাড়া। আচ্ছা আচ্ছা, কুটালিপাড়া, ওইখানে তখন ওদের বাসা ছিল, নিজের বাড়ি নয়, ওটা ভাড়া বাসা ছিল। হ্যাঁ, তখন তার মা নামতেছে না, ছেলে বউ আশীর্বাদ করবে। হ্যাঁ, মা না করলে তো তখন আর কেউ করতে পারতেছে না। হ্যাঁ, একবার তার বোন যায় ডাকতেছে, তার ভাগ্নিরা যায় ডাকতেছে, তার ভাই যায় ডাকতেছে, মাকে বলতেছে ওরা আইছে, ওদের আশীর্বাদ করো। কিন্তু সে উপরের থেকে নামতেছে না। এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আমারও তো মনে করেন পাও ঠান্ডা হয়ে যাইতেছে শীতের মধ্যে, হালকা শীত। ওরা ওইভাবে কতক্ষণ বসে থাকবে। সবাই কইতেছে উনি তো যে মানুষ থাক, উনি পলাশে বলতেছে উনি না নামলো, তাই আমরা ধান দুবলে দিয়ে তোদের নিয়ে যাই। তো উনি ধান মানে পলাশের মা ধান দুব্বা দিতে নামে নাই। তারপরে ওরা বলতেছে, হ্যাঁ বলতেছে যে ই হয়েছে আপনি, ও পলাশ বলতেছে না আমার মা ধান দুবলে না দেওয়া পর্যন্ত, আমার মা ধান দুবলে না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। আমার বউকে আশীর্বাদ করবে, আমাকে আশীর্বাদ করবে, তারপর আমি ঘরে যাব। কিন্তু তার মাকে কিছুতেই নামতেছে না। ঘন্টা প্রায় 1 ঘন্টা হয়ে যাইতেছে, তারা ওই নিচে ওই পাশে বসা, সবাই ওই জায়গায় দাঁড়ানো। কিছু লোক শেষে চলে গেল, যতক্ষণ দাঁড়াই থাকতো। হ্যাঁ, তারপরে অনেক এসপি পলাশের এই যে মৃত্যু, এই বিষয়টা আসলে আপনি কেমন মনে করেন বা কি মনে করেন? সেইটা তো ওরা থাকছে দূরে, আমি হলো মেয়ের পিসি, আমি বাইরে অতটা তো আমাদের সুস্মিতার পিসি। সুস্মিতার পিসি। কি নাম আপনার? কল্পনা সাহা। আচ্ছা, হ্যাঁ। আমি অতটা বৌদি বলতো আমারে, দেখো ঠাকুরজি আমি আসলে পরে যে আমার মেয়েটার এরকম অশান্তি করে, শাশুড়িতে জ্বালা যন্ত্রণা দেয়, কি করি, ও তো সহ্য করা পারতেছে না। কিন্তু আমরা বলি যে চলে আয়, তো শাশুড়ি যখন ওরকম করে তাই চলে আয়।